থেকে অল্প বয়সে, যখন আমার বয়স মাত্র 19 বছর। হুম সো 19 বছর বয়সে একটা এজেন্সি রান করা, যে কোনোদিন ফ্রিল্যান্সিং ও করেনি। হুম হুম আমি তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে না, আমি হুম হুম ডিরেক্টলি হচ্ছে এজেন্সি ওয়ার্কে চলে এজেন্সি। আসছি। আমার ক্লায়েন্টের সাথে আমি যখন কথা বলতেছি, যদি আমার একটু বাংলাদেশি অ্যাকসেন্ট পাওয়া গেছে, ক্লায়েন্ট কল কেটে দিচ্ছি। I just found you guys on Google and somehow it's closed and I didn't see any website or anything. Are you guys still open? Yeah, we are still open. Oh, that's nice. That's nice. Okay. So what I did actually, I took the liberty of building a website, and I was wondering if you want to take a look at it. If you like it, you can keep it. If it's not, it's okay. আমার highest income in 1 month ছিল about 3.5 lakh। Oh my god. And নিচে দিয়ে তারপর ওখানে আমি বসে তরকারি বিক্রি করছি আমার বাজারের মধ্যে। তো ওই জিনিসগুলো এখন মনে করলে কিছু প্রাউড ফিল হয়, যেন একসময় আমি ওগুলো করছি, বাট এখন আমি এখানে আছি। এখানে আছি। আমি কোনো প্রফেশনকে আমি ডাউন ছোট করতেছি না, বিকজ করছেন অফ না। আমি নিজে ওখানে ছিলাম। That's true. ইন্ডাস্ট্রিতে কম্পিটিটর কারা কারা আছে, আমি কিভাবে কাজগুলো করতেছি, এন্ড কিভাবে আমি আমার যে প্রোডাক্টটা আমি আরো ভালোভাবে আমাদের ক্লায়েন্টের কাছে ডেলিভার করতে পারবো। এনি বিজনেস, ইটস নট জাস্ট এজেন্সি, এনি বিজনেস, ইফ ইউ ডুইং ক্লোদিং বিজনেস, ইট ডাজন্ট ম্যাটার। যদি আপনার কাছে কোনো প্ল্যান না থাকে, মনে রাখবেন সেটা কি, আপনি হচ্ছে একটা খালি মাঠের মধ্যে আপনার কোনো গোল পোস্ট নেই, আপনি বল নিয়ে ঘুরতেছেন, আপনি কোথায় গোল করবেন আপনি জানেন। রাকিন স্যার ছিল, রাকিন স্যার এবং মিশকাত ম্যাম, যারা খুবই ফান হইতে এবং খুবই এক্সাইটমেন্ট হইতে শিখে যায় ক্লাস আপনি যখন করবেন, আপনি কখনো মানে বোর ফিল হবেন না, আপনি করতে থাকবেন, টাইম যেন শেষ না হয় আমার ক্লাস Okay. চলার সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাফায়েত আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি দি ইংলিশ একাডেমি প্রেজেন্স ভয়েসেস অফ জেনারেশনস এর নতুন একটি এপিসোডে, যেখানে আজ আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ তৌহিদ, যিনি দি ইংলিশ একাডেমির একজন সাকসেসফুল স্পোকেন ইংলিশ স্টুডেন্ট প্লাস একজন সাকসেসফুল এন্টারপ্রেনার। আসসালামু আলাইকুম তৌহিদ, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ উইথ আওয়ার ভিউয়ার্স। Walaikum Assalam. I'm MD Tawhidul, and I'm an entrepreneur, also founder and CEO of Boostrom Digital Marketing Agency. Plus, I'm a student of the English Academy. ওকে, তৌহিদ, আপনার কাছ থেকে আমি সবার প্রথমেই জানতে চাইবো আপনার এই যে জার্নিটা, এটা কখন এবং কিভাবে শুরু হয়েছিল? কখন আপনার মাথায় থটস আসছিল যে আপনি একজন এন্টারপ্রেনার হবেন, এন্ড কিভাবে আপনি আপনার স্কিলস গুলো ডেভেলপ করেছেন? কিভাবে শুরু হয়েছিল, কখন এবং কিভাবে? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমার মেইন জার্নিটা যেটা আমার শুরু হয়, সেটা হচ্ছে আমার 2022 সালের নভেম্বরের দিকে। তখন আমার ওকে। মেইন জার্নিটা, আমার এই মানে প্রফেশনাল যে ওয়ার্কটা, ওটা আমার শুরু হয়। বাট তার আগে আমার ইংলিশ একাডেমির যে কোর্সটা নেওয়া হয়েছে, তার কোর্সটা নিয়েছি জাস্ট ইংলিশ স্পোকেন এর জন্য। কেন নিছি? কারণ হচ্ছে যেহেতু আমি এই প্রফেশনে আছি, সেহেতু অবভিয়াসলি আমার ইংলিশটা মেইন দরকার। হুম। সবচেয়ে যে কোনো অনলাইন বিজনেস বলেন বা এন্টারপ্রেনারশিপ যেটাই বলেন, আপনার ইংলিশ যদি আপনার না থাকে, তাহলে তো কোনো কিছু সম্ভব না। হুম। তো এখান থেকে আমি তখন ফার্স্ট মেবি 2022 সালের প্রথম দিকে মেবি ইংলিশ একাডেমিতে কোর্স নেই। ওখান থেকে হচ্ছে আমি ইংলিশ স্পোকেন এর যে কোর্সটা আছে ওইটা আয়ত্ত করি। দেন আমি হচ্ছে নভেম্বরের দিকে মেবি আমি ডিজিটাল মার্কেটিং এর দিকে সামনে আনি। আচ্ছা, ওকে। ডিজিটাল মার্কেটিং এর জন্য কি আপনি কোনো স্পেশাল কোনো স্কিলস ডেভেলপমেন্ট করেছেন আপনার মধ্যে? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর দিকে আমি মেবি ওয়েব ডেভেলপমেন্ট হুম প্লাস অ্যাডভার্টাইজিং, হুম সেলস, নেগোসিয়েশন, হুম হুম। ক্লায়েন্ট অ্যাকুইজিশন সবকিছু আমি মোটামুটি আয়ত্ত করছি। আচ্ছা, আপনার স্পোকেন ইংলিশ যে ব্যাপারটা বললেন, আপনার ইংলিশ স্কিল ডেভেলপ করার যে স্কিলটা, এটা আপনি কিভাবে ডেভেলপ করেছেন এবং এটা ডেভেলপ করার জন্য কিভাবে আপনি কোন মেন্টরের সাহায্য নিয়েছিলেন? সো যেহেতু আমি ইংলিশ একাডেমিতে প্রথম আসি, বাট আগে তো আমি জানতাম না ইংলিশ একাডেমি সম্পর্কে। বাট আমার মেইন গোল ছিল, যেহেতু ইংলিশে আমার একটা কোর্স করতে হবে, যে আমার স্কিলটা খুবই দরকার, তাই না, গুরুত্বপূর্ণ। দেন আমার একটা ফ্রেন্ড আমাকে বলে যে ও ইংলিশ একাডেমিতে একটা কোর্সে অ্যাডমিশন নিছে। হুম তারপর আমি জাস্ট রিসার্চ করলাম, আমি রিসার্চ অনলাইন, এন্ড হুম দেন আই স দ্যাট ইংলিশ একাডেমি ভালো পারফর্ম করতেছে সব দিক থেকে, ওদের ভালো ভালো রিভিউ আছে, স্টুডেন্ট রিভিউ আছে। আমি স্টুডেন্ট রিভিউ গুলো দেখলাম, সবকিছু হুম। আমি ওয়েবসাইট দেখলাম, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেখলাম, না আমার জন্য এটা বেস্ট হবে। আচ্ছা তখন আমি দ্য ইংলিশ একাডেমিতে জয়েন করি। আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে আপনি দি ইংলিশ একাডেমি থেকে স্পোকেন ইংলিশ কোর্সটা করেছিলেন। হ্যাঁ, ওকে। তো এই কোর্সটা করার সময় আপনার ইনস্ট্রাক্টর ছিলেন কারা কারা দি ইংলিশ একাডেমিতে? আচ্ছা। সো দ্য ইনস্ট্রাক্টর, আমাদের এখানে তো দুই ধরনের ক্লাস হয়। একটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, এন্ড হুম দেন আমাদের হচ্ছে চ্যাট ক্লাবও ছিল 6 হুম মান্থের হুম জন্য। হুম সো মেইন ক্লাসে আমাদের হচ্ছে রাকিন স্যার ছিল, রাকিন স্যার এবং মিশকাত ম্যাম, যারা খুবই ফান হইতে এবং খুবই হুম এক্সাইটমেন্ট হইতে শিখে যায় ক্লাস আপনি যখন করবেন, হুম। আপনি কখনো মানে বোর ফিল হবেন না, আপনি করতে থাকবেন, টাইম যেন শেষ না হয় আমার ক্লাস ওকে। চলার সময়। সো সো ওনারা কারণ আসলে আমাদের, ক্লাসগুলো খুব এনার্জেটিক থাকে। হ্যাঁ। হ্যাঁ, তো এই ক্লাসগুলোতে আপনাদের আপনাদের কিভাবে ইংলিশটাকে শেখানো হতো? আপনার পার্ট বাই পার্ট যদি একটু আমাকে আপনার কাছ থেকে সো যদি জানতে চাই এই আচ্ছা, ব্যাপারটা। সো পার্ট বাই পার্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ওনারা একজন একজন করে সুযোগ দিতেন, একজন একজন করে ওনারা দেখতেন যে কার কিরকম হুম এক্সপেরিয়েন্স আছে, কে হুম কিরকম পারবে না পারবে, বাট প্রত্যেককে একবার না একবার ট্রাই করতে দিতে হবে। হুম হুম। প্রত্যেকে ট্রাই করবে, প্রত্যেকে প্র্যাকটিস করবে, দেন ওনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাতো সামনে।
আচ্ছা ওইভাবে হচ্ছে আমরা সামনে দিই। আচ্ছা, আপনি চ্যাট ক্লাব এবং মুভি ক্লাবের কথা বলেছেন। এই যে 6 মাসের জন্য চ্যাট ক্লাব আর মুভি ক্লাবটা ইংলিশ একাডেমি সবগুলো স্টুডেন্টস কে, তাদের স্পোকেন ইংলিশ স্টুডেন্টস কে আই গেস ওরা ফ্রি দেয়। তো এই জিনিসটা কতটুকু হেল্পফুল বলে আপনার মনে হয়? আর আপনার ইংলিশ স্কিল ডেভেলপের ক্ষেত্রে এটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আপনি মনে করেন? সো চ্যাট ক্লাস হচ্ছে one of the best একটা জিনিস ছিল। আমার জন্য খুব ফান একটা ক্লাস ছিল। হ্যাঁ। বিকজ অফ এটা হচ্ছে যেহেতু আমার প্রফেশন, আমার যেহেতু কথা বলতে হচ্ছে, চ্যাট ক্লাব হচ্ছে এমন আচ্ছা, একটা এখানে ক্লাস আমি ছিল। আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। আচ্ছা, চ্যাট ক্লাব মিন্স আমাদের একটু ভেঙে বলবেন যে চ্যাট ক্লাবটাতে এক্সাক্টলি কি করানো হয়? কারণ অনেকের একটা ডাউট থাকে যে মানে চ্যাট ক্লাব দ্যাট মিন্স এটা একটা অনলাইনে কিছু একটা হবে অথবা এরকম কিছু একটা সাবজেক্ট। তো আপনি যদি একটু ভেঙে বলতেন আরকি যে ইংলিশ একাডেমিতে চ্যাট ক্লাবটা কিভাবে করানো হয়? কিভাবে স্টুডেন্টসরা এই চ্যাট ক্লাবটা করে? আর এটার মাধ্যমে কিভাবে উপকৃত হয় তাদের? আচ্ছা, হুম, আচ্ছা, আচ্ছা। সো চ্যাট ক্লাবটা হচ্ছে মূলত এমন এক ধরনের ক্লাস যেখানে হচ্ছে আপনার চ্যাট করা হবে ইংলিশে, যেহেতু আপনার কথা বলার পারফরম্যান্সটা বৃদ্ধি করা হচ্ছে। আপনার সবার সঙ্গে গিয়ে কথা বলতে হবে হুম। ইংলিশে ডেফিনিটলি। সো আপনার প্র্যাকটিস করতে হবে প্রত্যেকে বিভিন্ন কোনো গেমস এর মাধ্যমে বা কোনো যেকোনো একটা একটা না একটা পারফরম্যান্স একটা আই রাস্তা গেস বের করার কোন জন্য রকমের টপিক দেওয়া হয় মেবি একটা সবাইকে টপিকস এর একটা, উপরে, একটা করে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সো প্রত্যেকটা টপিকের উপরে যখন আমরা পারফর্ম করি ওইভাবে হচ্ছে মেবি আমাদের এটা প্রো হচ্ছে স্কিলটা। সো আচ্ছা। তো চ্যাট ক্লাবের সময় ওখানে কি কোনো ইন্সট্রাক্টর ছিল আপনাদের জন্য? মানে হ্যাঁ, গাইড করার জন্য প্রপারলি? হ্যাঁ, আমার চ্যাট ক্লাবের সময় তখন হিরামান ছিল। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, উনি আচ্ছা। কতটুকু হেল্প করেছেন আপনাকে? উনি আমাকে তখন আমাকে প্রচুর হেল্প করতো। প্রত্যেকবার হচ্ছে আমি ফার্স্ট এ যাইতাম। আচ্ছা, আচ্ছা, এই মুভি ক্লাবটার ব্যাপারে বললেন। মুভি ক্লাবটা কতটুকু হেল্প করেছে আপনার লিসনিং স্কিলটাকে ডেভেলপ করার ক্ষেত্রে? রাইট। সো মুভি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিংস। লাইক আমার জন্য স্পিকিং এর জন্য ভালো, বাট অ্যাকসেন্ট এর জন্য হচ্ছে মুভিটা কিন্তু ওয়ান অফ দ্য গ্রেট থিং। বিকজ হুম, অফ মুভিগুলো হচ্ছে হলিউড। হুম, সো হুম। দেন আমাদের কিন্তু ইউএস একটা অ্যাকসেন্ট আসতেছে বা অন্যান্য যে অ্যাকসেন্ট গুলো আছে ওগুলো কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি। যেহেতু বাংলাদেশী অ্যাকসেন্ট বা এগুলো হচ্ছে আমাদের আমাদের জন্য আমাদের ক্ষেত্রে হয় কি আমরা তো আর ছোটবেলা থেকে ওই অ্যাকসেন্টে কথা বলে অভ্যস্ত না। তো তাই আমরা ওই অ্যাকসেন্টটা আমাদের জন্য অ্যাডপ্ট করাটা খুব কষ্টের হয়ে যায়। কষ্ট হয়ে বাট যায়। এই মুভি ক্লাবটা কি কোনো কারণে হেল্প করে অ্যাকসেন্টটাকে বিল্ড আপ করার জন্য? হ্যাঁ, আমরা মুভি একটা যখন আপনি একটা মুভি দেখবেন, তখন আপনি যখন ইংলিশ গুলো বোঝার চেষ্টা করতেছেন, অলরেডি আপনি একটা ক্লাসের মধ্যে আছেন যেখানে হুম, আপনি প্র্যাকটিস করতেছেন ইংলিশ গুলো স্টেপ বাই স্টেপ। অ্যান্ড দেন আপনি আরেকটা ক্লাসে যাচ্ছেন যেখানে হচ্ছে আপনি ডাইরেক্ট কথা বলতেছেন ইংলিশের মধ্যে ইউজ করতেছেন। হুম, হুম। অ্যান্ড দেন আপনি যখন মুভি ক্লাসের মধ্যে যাচ্ছেন তখন আপনি টোটাল জিনিসটা বুঝতেছেন, প্লাস আপনার অ্যাকসেন্টটাও চলে আসতেছে আস্তে ধীরে, ধীরে। আচ্ছা। সো ওই দিক থেকে বেস্ট। দ্যাটস গ্রেট। আচ্ছা তৌহিদ, তো আপনি তো একজন এন্টারপ্রেনার। বাট আমাকে একটু ডিটেইলস বলবেন যে আপনার কাজটা কি? আপনি কি করেন? ওয়েল, আমি মার্কেটিং করি মূলত। আমার হচ্ছে একটা মার্কেটিং এজেন্সি আছে। নাম ও হচ্ছে বুস্টার ডিজিটাল। হুম, হুম, সো এটা হচ্ছে একজন কানাডিয়ান বেসড কোম্পানি। হুম। সো যেটা আমি নিজে ফাউন্ড করি গত বছর শুরু করি। বাট এটা আপনার নিজের কোম্পানি। হ্যাঁ, এটা সো আমার আমি নিজের এখানে একটু কোম্পানি। ইন্টারাপ্ট করতে চাই। আমি জানতে চাই আপনার এইজটা কত? আচ্ছা। ইফ ইউ সো ডোন্ট মাইন্ড। আমার হ্যাঁ, না সমস্যা নেই। আমার এজ হচ্ছে অনলি 20 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এই 20 ইয়ার্স এইজে এসে আপনি একটা কোম্পানি ওন করছেন। প্লাস একটা এজেন্সি রান করছেন। এটা হাউ হাউ কুড বি ইট পসিবল? হার্ড ওয়ার্ক। মেইন হচ্ছে হার্ড ওয়ার্ক অ্যান্ড দেন স্কিল মাচ নিডেড। ওকে। সো মাচ নিডেড অ্যান্ড দেন দ্য থিং ইজ দ্যাট সো এজেন্সিটা শুরু করাটা হচ্ছে সবচেয়ে বড় টাফ একটা বিষয় ছিল। অ্যান্ড হুম, দেন এজেন্সিটা রান করা একটা ধাপের পরে ধাপে স্টেপ বাই স্টেপ আগায় যাওয়াটা হচ্ছে আরো বেশি কঠিন ছিল। হুম, হুম, হুম। বাট হ্যাঁ, আগাচ্ছি এখন মূলত আমরা হচ্ছে আমাদের কোম্পানি থেকে আমরা মূলত মার্কেটিং সার্ভিসটা দেই। মূলত হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস অ্যান্ড ডাটা এন্ট্রি, সেলস ইনক্রিজ কিভাবে করা যায়, ক্লায়েন্টের রেভিনিউ কিভাবে ইনক্রিজ করা যায়, ক্লায়েন্টের যেটা মান্থলি গোল আছে ওইটাকে কিভাবে আমরা হিট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের মেইন সার্ভিস। আর আপনাদের ক্লায়েন্টস গুলো কে থাকেন? ক্লায়েন্টস গুলো হচ্ছে মূলত বিভিন্ন বিজনেস ওনার্স। সো এরা হচ্ছে নর্থ আমেরিকান বেসড মেইনলি। সো হুম। বেশিরভাগই হচ্ছে নর্থ আমেরিকান তার বেসড। মানে আমাদের বাংলাদেশে আপনার কোনো কাজ নেই। মানে যা করছেন আপনি আপনার ক্লায়েন্ট সবগুলো হচ্ছে বাইরের সব কান্ট্রি, বাইরে যায়। অ্যাব্রোড। আচ্ছা, ডেফিনিটলি। এর জন্য তো মাস্ট বি আপনার অনেকগুলো স্কিলস ডেভেলপ করতে হয়েছে। আপনার এই জার্নিটার স্টার্টটা কখন হয়েছিল? আমি যদি জানতে চাই এক্সাক্টলি স্কিল ডেভেলপমেন্ট থেকে যদি আমাকে একটু বলেন। একদম স্কিল ডেভেলপমেন্ট হ্যাঁ। যদি শুরু করি তাহলে হচ্ছে আপনার ২০২২ সালের ১ম দিক থেকে আমার মেবি স্কিলটা শুরু হয়। ওই আচ্ছা। জানুয়ারি বা মেবি এরকম ফেব্রুয়ারির দিক থেকে আমার মেবি হুম, হুম। শুরু হয়। তখন আমি ডিরেক্টলি স্কিল আপ করা শুরু করি। সো ২ টা স্কিল হচ্ছে এখানে মাস্ট নিড। আচ্ছা, একটা আচ্ছা। হচ্ছে আপনার ইংলিশ স্পোকেন স্কিলস। সো আপনি একটা এজেন্সি রান করবেন। যেহেতু হুম, আপনি ক্লায়েন্ট আনতেছেন বাইরে থেকে। ডেফিনিটলি আপনার হচ্ছে স্কিল স্পিকিং হ্যাঁ, ইংলিশ স্পিকিং অবশ্যই স্কিলস কারণ টা হচ্ছে দরকার। আপনার তো এখানে বাংলাদেশে কোনো কাজ নেই। না, যা না। করছেন বাইরের সবার সাথে হ্যাঁ, হ্যাঁ। তাদের সাথে কমিউনিকেট করার জন্য তো কথা বলতে হলে ইংলিশেই বলতে হবে।
হ্যাঁ, হ্যাঁ। তো একটা ইংলিশ স্কিল আরেকটা অ্যান্ড দেন হচ্ছে মার্কেটিং স্কিলস। ডিজিটাল আচ্ছা, মার্কেটিং মার্কেটিং স্কিলস স্কিলস এর মধ্যে কি কি ছিল আপনার? ডিজিটাল মার্কেটিং স্কিলস এর মধ্যে আমার কয়েকটা জিনিস থাকতে হবে। যেখানে আমার অ্যাডভার্টাইজমেন্ট স্কিলটা মাস্ট রাখতে হবে। আমার হুম, ক্লায়েন্টদের জন্য অ্যাডভার্টাইজ করতে হবে প্রতিনিয়ত। হুম, অ্যান্ড দেন আমার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট স্কিলসটা রাখতে হবে যাতে আমি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস গুলো দিতে পারি। আচ্ছা, অ্যান্ড আমার সেলস স্কিলসটা রাখতে হচ্ছে আমার ক্লায়েন্ট গুলো আনার জন্য। আচ্ছা, অ্যান্ড দেন আচ্ছা। ক্লায়েন্ট অ্যাকুইজিশন টোটাল যে জিনিসটা মেইনটেইন করা সেটা হুম, ক্লায়েন্ট অ্যাকুইজিশন স্কিলসটা লাগতেছে। আমার নেগোশিয়েশন লাগতেছে, কমিউনিকেশন জিনিসটা লাগতেছে। হুম। টোটালি ওভারঅল এই স্কিলস গুলো বেশি দরকার। আচ্ছা, ওকে। আর এই যে ইংলিশ স্কিলটা ডেভেলপ করলেন, এর পাশাপাশি তো আপনাকে আরেকটা স্কিল ডেভেলপ করতে হয়েছে। সেটা হচ্ছে ওয়েব ডেভেলপিং এন্ড ডিজাইনিং এর। এটা আপনি কোথা থেকে করেছেন? সো টোটাল হচ্ছে মার্কেটিং স্কিলস যেটা আছে হুম, ওয়েব হুম, ডেভেলপমেন্ট, ডিজাইনিং, মার্কেটিং। হুম, সো হুম, এটা হচ্ছে মূলত আমি একটা কোর্স নেই হুম, বা কোর্স থেকে ওরকম কিছু পাই না। বাট হুম। আমার মেইন গোল থাকে আমি অনলাইন থেকে শিখবো। দেন আচ্ছা। আমি রিসার্চ করা শুরু করি। মেইনলি হচ্ছে আপনার রিসার্চ স্কিলস ভালো থাকতে হবে। যত ভালো রিসার্চ করে কোনো ডেটা বের করতে পারেন তত আপনার ভালো। হুম, সো হুম, তখন আমি কি করি? তখন আমি হচ্ছে আপনার YouTube, Google এগুলোতে আমি রিসার্চ করা শুরু করি। হুম। তখন আপনি শেখা শুরু করি। প্লাস আমি কিন্তু তখন মার্কেটিং ভালো জানতাম। মোটামুটি মার্কেটিং ভালোই শিখছি। আচ্ছা। কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো আমার ধারণা ছিল না। আচ্ছা, আপনার সেক্টরটাতে তো মার্কেটিংটাও পড়ে, হ্যাঁ, রাইট? মার্কেটিংটা হ্যাঁ, হচ্ছে আমার মেইন। হ্যাঁ। আমার সেক্টরের মধ্যে। মেইন থিং হচ্ছে মার্কেটিং। অ্যান্ড তারপরে দেন এর হচ্ছে পাশাপাশি হচ্ছে কমিউনিকেশনস হ্যাঁ, এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট। অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে মার্কেটিং এর মধ্যে আবার আরেকটা অংশ কেন? কারণ ওয়েবসাইটটা দরকার একটা বিজনেসের জন্য, গ্রোথ এর হুম, জন্য। হুম, সো ১ম যে ওয়েব ডেভেলপমেন্ট শুরু হয় তো ওটা হচ্ছে আমার নিজের বিজনেসের জন্য ওয়েব ডেভেলপমেন্ট শুরু হয়। সো আমাদের হুম, যখন বুস্টিং ডিজিটাল যে কোম্পানি আমরা ফাউন্ড করি বা স্টার্ট করি, হুম। তখন আমাদের নিজেদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার। আচ্ছা। এখন আমরা দেখতেছি যে আচ্ছা ঠিক আছে, আমাদের মার্কেটিং স্কিলস আছে ভালো কথা। এখন যদি ওয়েবসাইট বিল্ড করতে চাই আমাদের খরচ বেশি হয়ে যাচ্ছে। কিন্তু তখন আমার বয়স একদম কম। আচ্ছা, তো তখন আমার কাছে ওরকম ইনভেস্টমেন্ট করার ক্ষমতা নেই যে আমি একটা ওয়েব ডেভেলপমেন্ট করবো কাউকে আচ্ছা, দিয়ে। আচ্ছা। তখন আমি নিজে, নিজে শুরু করি YouTube দেখে। হ্যাঁ। সো ডে বাই ডে প্র্যাকটিস করতে, করতে এরকম করে আমার একেকটা স্কিলস আমি তাহলে বেসিক্যালি শিখতে যদি পারি। আমি বলতে চাই আপনি আ ইংলিশ স্কিলটা হয়তোবা একটা একাডেমি থেকে করেছেন। বাট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অথবা এইসব মার্কেটিং যেগুলো হ্যাঁ, মার্কেটিং এর স্কিল ছিল এগুলো সবগুলো আপনি আপনার নিজে থেকেই করেছেন। হ্যাঁ, নিজ থেকে ওহ, আমি দ্যাটস ডেভেলপ গ্রেট। করছি। হ্যাঁ। ওকে। আম এই দুটি স্কিল আপনার সাকসেসফুলি ডেভেলপ করার পর আমি এখন জানতে চাইবো যে মানে আপনি কোন ডিফিকাল্টি ফেস করেছেন যখন আপনি ফার্স্ট টাইম কাজে এগুলোকে ইউটিলাইজ করতে গিয়েছেন তখন? A lot মানে একটা এজেন্সি রান করা বাংলাদেশ থেকে তাও এটা তো আবার বাংলাদেশ থেকে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। অ্যান্ড দেন বাংলাদেশ হচ্ছে নেক্সট ইন্ডিয়া। সো ওই আচ্ছা, দিক থেকে আমাদের আরেকটু বেশি চ্যালেঞ্জের বিষয় হয়েছিল। আচ্ছা। কারণ মেইনলি হচ্ছে যেহেতু আমার ক্লায়েন্ট হচ্ছে নর্থ আমেরিকান বেসড। হুম, হুম। দেন বেশিরভাগ স্ক্যামিং কিন্তু আমাদের এখান থেকেই হচ্ছে। ও বিশেষ করে বাংলাদেশ আচ্ছা। আর ইন্ডিয়া থেকে। আচ্ছা। সো জিনিসটা হচ্ছে এজ এ বাংলাদেশী হিসেবে আমার কিন্তু প্রুভ করতে হচ্ছে। বিশেষ করে যেমন আমার যে আ স্কিল যেটা আমি যেভাবে মানে ক্লায়েন্টরা আনি সেটা হুম, হচ্ছে ১ম আমি আ মেসেজিং করতাম। হুম, ডিএম হুম, করে আনতাম সোশ্যাল মিডিয়া ডিএমস হুম, অ্যান্ড হুম, দেন আমি ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আনতাম। হুম। অ্যান্ড দেন দেখলাম না আমার সবচেয়ে বেশি ইফেক্টিভ আপনি যেটা আ হচ্ছে আ ক্লায়েন্টস গুলোকে পেতেন কোথায় আচ্ছা। সবার ১ম এ? সো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ক্লায়েন্ট গুলো হুম, পেতাম বা Google ম্যাপস আছে। হুম, দেন আমি হুম, যেহেতু আমার বিজনেস ওনার টার্গেট সো আমি হুম। বিজনেস গুলোকে টার্গেট করে আমি ক্লায়েন্ট গুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা। সো যখন আমি ১ম ওভাবে শুরু করি তখন হুম, আমি অতটা রেজাল্ট পাইনি। মানে অতটা আমি ক্লায়েন্ট পাচ্ছি না। কিন্তু আচ্ছা। যখন আমি কোল্ড কলিং করা শুরু করি আ দেন আমি পাই। কিন্তু কোল্ড কলিং এ আমার মেইন প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে অ্যাকসেন্ট চেঞ্জ করতে হবে। আচ্ছা, যেহেতু আমরা বাংলাদেশী। তো দেন আমি অ্যাকসেন্টে ইউএস অ্যাকসেন্ট এ কনভার্ট করি। সো ওকে। প্র্যাকটিস করি এখনো প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আচ্ছা। সো ইউএস অ্যাকসেন্ট এ করার পর ওই চ্যালেঞ্জটা আমার মেইন ফেস করতে হচ্ছে। ওকে। আমার ক্লায়েন্টের সাথে আমি যখন কথা বলতেছি যদি আমার একটু বাংলাদেশি অ্যাকসেন্ট পাওয়া গেছে ক্লায়েন্ট ডাইরেক্ট কল কেটে দিচ্ছে। মানে ওকে। কথা বলতেছে না, রেসপন্স বন্ধ। আচ্ছা, এখানে একটা ডিফিকাল্টিজ ছিল। হ্যাঁ, ডিফিকাল্টি ছিল। অ্যান্ড দেন আমার সেটা হচ্ছে এত অল্প বয়সে যখন আমার বয়স মাত্র ১৯ বছর। হুম, সো ১৯ বছর বয়সে একটা এজেন্সি রান করা যে কোনদিন ফ্রিল্যান্সিং ও করেনি। হুম, হুম, আমি হুম, কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এ না, আমি হুম, হুম। ডিরেক্টলি হচ্ছে এজেন্সি ওনার চলে এজেন্সি আসছি। বেসড, সো হ্যাঁ। টোটাল কিন্তু ডিফারেন্ট থিং অনেকে মিক্স করতে পারে। হুম, হুম, সো জিনিসটা হয় কি যখন আমি এটাতে জয়েন করি একটা এজেন্সি রান করা, একটা নতুন টিম আনা বা টিম সবাই কাজ পারে কিনা ওইটা দেখা এবং আপনি তো জাস্ট এজেন্সি শুরু করলে হবে না। এজেন্সিতে আপনি এখন একটা টিম আনলেন, একজন পারসন আনলেন যে এই কাজটা পারে। কিন্তু আপনারও ওই কাজটা মিনিমাম তো জানতে হবে। হুম, হুম। আর নাইলে আপনি ভুল ধরবেন কিভাবে? নাইলে আপনি কাজ দিবেন কিভাবে? যে আচ্ছা আচ্ছা। তাইলে তুমি তখন আমাদের সব দিক থেকে আমাদের ওই দিক থেকে এক্সপার্ট হয়ে পড়ছে। হুম, সো এই ডিফিকাল্টিজ টা আমার দেখতে হচ্ছে। টিম ম্যানেজমেন্ট ডিফিকাল্টিজ টা আমার আ ফেস করতে হচ্ছে। বিভিন্ন হুম, প্রবলেমস আছে আমার। যেহেতু আমি অনলাইন থেকে ওরকম আমার কোন গাইডলাইন ছিল না। হুম, হুম, সেহেতু আমি তো জাস্ট খুঁজে শিখছি, রিসার্চ করে, হুম। করে। সেহেতু আমার গাইডলাইন না থাকার কারণে বিভিন্ন আমার প্রবলেম এ ফেস হয়েছে প্রজেক্টের মধ্যে। তো ওগুলো আমার আপনার ফেস করতে ক্লায়েন্টস হচ্ছে। গুলোকে আপনি কিভাবে ১ম এ কোল্ড কলিং করেন? তারপর কিভাবে ওদেরকে আচ্ছা। করা হয়? সো ফার্স্ট প্রসেস হচ্ছে আগে লিড গুলো কালেক্ট করতে হবে। হুম, দেন আমি কোল্ড কলিং করি। কোল্ড হুম। কলিং এর মধ্যে আমার রিজেকশন রেট অনেক বেশি থাকে। বিকজ স্ক্যামার্স দের জন্য। বিকজ স্ক্যামার্স দের পাশের জন্য কান্ট্রি প্লাস ইন্ডিয়াও কল আর করে যখন একটা ক্লায়েন্টই করা সো হ্যাঁ, ওইটা নিয়ে একটু বেশি
হ্যাঁ। কারণ কল করে সহজে একজন কাউকে কনভিন্স করা কিন্তু অতটাও সোজা না। আচ্ছা, আচ্ছা, সো ওই দিক থেকে আমাদের ওইটা মেইনটেইন করতে হচ্ছে। ওইটা করে দেন আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে আমরা মিটিং এ আনি ক্লায়েন্টকে। আচ্ছা। একটা লাইভ জুম কল অথবা হুম, আমরা গুগল মিটে আনি। হুম, হুম, যেখানে আমাদের ফেস দেখা যাচ্ছে, আমাদের হুম, প্রজেক্ট গুলো আমরা শো করতে পারতেছি। হুম, 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 দেন আমরা কি করি আমরা আ কথাগুলো বলি, আমরা নেগোসিয়েশন করি। হুম। নেগোসিয়েশন করে আমাদের প্রাইস সেট আপ করি। ওকে ঠিক আছে তাহলে আমরা এই পরিমাণ চার্জ করি। তখন আমাদের ক্লায়েন্ট ক্লোজ দেয়। সম্পর্কে জানতে সো চাই। আমি খুব কিউরিয়াস। আপনি যখন বলেছেন যে আপনি আপনার অ্যাকসেন্ট টা চেঞ্জ করেছেন, লাইক ইউএস অ্যাকসেন্ট এর মতো, যেহেতু আপনার ক্লায়েন্টস এর সাথে কথা বলতে হয়। আর আপনি কোল্ড কল এর ব্যাপারেও বলেছেন। হ্যাঁ। আমরা কি আ একটু দেখতে পারবো আপনার কোল্ড কলিং টা কিরকম হয় অথবা কেমন হয়? ডেফিনিটলি চলেন আমরা একটা রোল প্লে করি তাহলে। আমি শিওর। যেভাবে কল করতেছি তাহলে হ্যাঁ, ওভাবে আমরা কিভাবে করতে হয় ওইটা? জাস্ট আপনি হচ্ছেন ক্লায়েন্ট। সো আমি আপনাকে কল করে আমরা কল প্লে করতে পারি। ওকে, শিওর। ওকে চলেন লেটস ডু তাহলে ইট। আমরা ফোন দিয়ে শুরু ওকে। করতে পারি। ওকে। ইয়া। So ring. Hello. Hi, is this XYZ company? Yeah, it's Bob from Bangladesh. Oh, okay, nice. So I just found you guys on Google and somehow it's closed and I didn't see any website or anything. I guess it's still open. Yeah, we are still open. Oh, that's nice. That's nice. Okay. So what I did actually, I took the liberty of building a website and I was wondering if you want to take a look at it. If you like it, you can keep it. If it's not, it's okay. What kind of website it is? It's for your business. Oh, okay. Good. Sure. And how can we see this website? Oh, okay. So it's a process. So we cannot just show you in this call, right? So Okay. what we can do is that we can just get you in a Zoom call or a Google Meet, which one you prefer, right? So what we can do is just we can get in a call and then I can just show you all the all the design that I made for you, and then we can go from there. Um, how much you are charging for this website right now? Okay. So price is not a matter here. We're going to talk about in the meeting. The first what I need actually is your need, right? So what you need first. First, you Okay. have to fulfill that one, and then we can talk about price. Price is not the main option. Okay. Then when we are going to meet? Okay, so are you free today? So we can meet. Yeah, 2 p.m. Is that okay? Oh, it's nice, it's great. I think it's the perfect time. So what I need from you is I need a best email from you so I can reach out to you with the meeting link that we can get in Zoom or maybe on meeting. Okay, then. Right? Okay, done. Okay, so okay. Have a nice day. Thank you. Oh, that was amazing. And this is how you approach your clients, right? Yeah, এভাবে করা হয় and then somehow সময় থেকে আমরা চেঞ্জও করি, আমরা আচ্ছা, স্ক্রিপ্টগুলো চেঞ্জ করি ডিফারেন্স। এটা আপনার ক্লায়েন্টসটার রেশিওটা কতটুকু পর্যন্ত থাকে? লাইক কতগুলো কল করার পর আপনি একটা ডিল সাকসেসফুলি রান করতে পারেন? ও এখানে হচ্ছে খুবই একটা ভয়ংকর প্রশ্ন হয় যেটা হচ্ছে আসলে এটা খুবই ভয়ংকর যে রিজেকশনের পরিমাণ এখানে খুবই অতিরিক্ত বেশি। আ সো যেমন আমি যদি জাস্ট এমনি দেই যে গত মাসে আমরা জাস্ট ২৬০ টা থেকে মনে হয় ৩০০ কল করি। সেখান থেকে হুম, আমরা হুম। ২ টা ক্লায়েন্ট ক্লোজ করি। ও, তার মানে হচ্ছে আপনার আ অ্যাপ্রোচটা করে যেতে হয় সবসময়। অ্যাপ্রোচ জাস্ট করতে থাকতে হবে। আপনার হুম। রিজেকশন প্রচুর পরিমাণ আসতেছে। প্রচুর পরিমাণে রিজেকশন আসতেছে। 1, 2 রিজেকশন। "Oh no, আচ্ছা, I'm not আচ্ছা। interested." দেন আমাদের ক্লায়েন্ট গুলো ক্লোজ করতে পারি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার অ্যাকসেন্ট এর মধ্যে অনেক বড় একটা পরিবর্তন এসছে। তো এই পরিবর্তনটা আপনি কিভাবে এনেছেন? অ্যাকসেন্টটা অ্যাজ এ বাংলাদেশী হিসেবে অ্যাকসেন্ট এর পরিবর্তন করাটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার কোন জিনিসগুলো আপনাকে হেল্প করেছে এই অ্যাকসেন্টটাকে চেঞ্জ করার জন্য? ওকে। সো দ্যা ফার্স্ট থিং ফার্স্ট আমি যে জিনিসগুলো আমি বেশি ফলো করছি, যেহেতু জানেন আমি কোর্স নিছি, কোর্স হুম, করছি অ্যাডমিশন নিয়ে। সো এটা করছি অ্যান্ড দেন another thing is that আমি হলিউড মুভি অনেক দেখতাম। So, আচ্ছা। ওইখান থেকে যেহেতু দেখতে দেখেন আমার একটা অ্যাকসেন্ট এর একটা প্রভাব পড়ছে আমার উপরে। হুম, হুম। ওটা আমার প্র্যাকটিস করতাম বেশি। আচ্ছা। অ্যান্ড দেন আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে আমি যখন আমার স্কিল গুলো ডেভেলপ করতাম অনলাইনে, হুম, সেগুলো আমি কোন বাংলাদেশী মানুষদের কনটেন্ট গুলো আমি দেখতাম না। বিশেষ আচ্ছা। করে আমি বিদেশি কনটেন্ট গুলো দেখতাম। যেমন আপনার এই যে কোর যে স্ক্রিপ্ট, হুম, হুম, ডেফিনিটলি এটা হচ্ছে পেবলোর স্ক্রিপ্ট যেটা আছে যেটা আপনি ইউটিউব লিখে সার্চ করলে আপনি পাবেন। যে হুম, মানে সেরা একটা ডেভেলপমেন্ট এজেন্সি রান করতেছে। হুম, 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 সো ওর ভিডিও গুলো আমি দেখি। তারপর হচ্ছে আপনার আরো কিছু অ্যাডাম নিহার্ট আছে, আপনার অ্যালেক্স ইমোজি আছে, হুম, হুম। জোয়েল কাপল্যান আছে। সো এদের মতো ভালো যারা আপনার বিজনেস ওনার আছে, এন্টারপ্রেনিউর আছে তাদেরকে ফলো করে প্লাস ওদের অ্যাকসেন্ট গুলো আমি কিন্তু অ্যাবজর্ব করতেছি। কাজ শেখা অবস্থা আমার মধ্যে ২ টা স্কিলস একসাথে আসতেছে। আ দ্যাটস সো গুড। এইভাবে হচ্ছে আমি এগুলো করছি। আচ্ছা। আ আচ্ছা তৌহিদ, আমি আপনার কাছে এখন খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন করতে যাচ্ছি। আর আমি সিউর যে আমাদের ভিউয়ার্স ও এতক্ষণ ধরে eagerly ওয়েট করে বসেছিলেন কখন আমি আপনাকে এই কোয়েশ্চেনটা করব। আচ্ছা। তো আপনার পার মান্থ আর্নিংস টা কেমন হয় এই প্রফেশন এ থেকে? আচ্ছা, সো যেহেতু এটা কোনো জব না, এটা একটা বিজনেস। ওকে। আমাদের তো কখনো ধরা ইনকাম নেই বা একটা সিলেক্টেড একটা হুম, ফিক্সড ইনকাম নেই যেটা আমাদের ওকে। একদম ফিক্সড এই ইনকামটা হচ্ছে।
হ্যাঁ, আমাদের বিজনেস কখনো ফল করে, আমাদের আপ ডাউন হচ্ছে, নতুন ক্লায়েন্ট আসতেছে হচ্ছে। তারপরে মোটামুটি আমি বলবো লাস্ট 6 মান্থ থেকে আমাদের আমার হাইয়েস্ট ইনকাম ইন 1 মান্থ ছিল about 3.5 lakh. Oh my God. And How can you manage this with this age? it's tough. It's an hard work, right? So hard work এটা তো মাস্ট এটা এটা লাগবে। মাস্ট বি বলতে হবে, আপনি অনেক হার্ড ওয়ার্কিং করেন যার কারণে হয়তো বা এই অ্যাচিভমেন্ট আপনি করতে হ্যাঁ, পারছেন। ডেফিনেটলি। এন্ড নরমাল ইজ ইনকাম দ্যাট ইওর হাইয়েস্ট? হ্যাঁ, দ্যাটস মাই হাইয়েস্ট ইনকাম। এখন হাইয়েস্ট পর্যন্ত ওর ইনকাম উপরে আর আমি অন কখনো যাইনি। এভারেজ যদি আমি বলি পার মান্থ আপনার কিরকম আর্নিংস থাকে? এভারেজ হচ্ছে আমার নরমালি হচ্ছে 55,000 থেকে 1.5 লাখ টাকা আমার প্রতি মাসে। দ্যাটস অলসো হিউজ। এটাও কম কিছু না। আচ্ছা। তো এই যে এই যে এসে আপনি এভাবে আর্নিংস করতে পারছেন, আপনি যখন দেখেন আপনার সমবয়সী অনেকেই তো থাকে, তারা এখনো হয়তো বা কোনো ইউনিভার্সিটিতে পড়ছে অথবা কোনো জায়গায় স্টাডিতে আছে। আপনি যে পজিশনে আছেন ওই পজিশনে তারা এখনো পৌঁছাতে পারেনি। তখন আপনার কাছে এই ব্যাপারটা কেমন লাগে? তখন ফিলিং আছে, কিং এর একটা ফিলিং আসে ভিতর থেকে যে আমি কিং নাও। সো ওকে, ওরকম একটা ফিলিং আসে যে না, হ্যাঁ আমি ডিফারেন্ট। ওকে, এন্ড আমি সবাই মানে অন্যান্য মানুষদের সবার মতো না। ওকে। এন্ড আমি হার্ড ওয়ার্ক করে এই পর্যন্ত আসছি। সো অবভিয়াসলি এটা হচ্ছে একটা প্রাইজের মতো লাগে যে না, আমি একটা প্রাইজ উইন করছি, তাই না? আচ্ছা। আমি একটা কন্টেস্টের মধ্যে আছি, যে আমি কন্টেস্টের মধ্যে আমি এখন ফার্স্টে আছি সবসময়। হুম। এন্ড বলতে গেলে আমার আম্মুকে আমি রিটায়ার করাই দিছি। এন্ড আমার ফ্যামিলির ভার হচ্ছে এখন আমার আব্বু আর আমার আছে। আচ্ছা, সো ফ্যামিলির কথা যেহেতু আসছে, আমি একটু জানতে চাই আপনার ফ্যামিলি কতটুকু সাপোর্ট করেছিল আপনাকে শুরু থেকে এই ব্যাপারটা? সো আমি অতটা ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করি না। আমরা হচ্ছে বলতে গেলে একদম লো গ্রেডেড টাইপ থেকে ফ্যামিলি থেকে আমরা আসছি। আমাদের আব্বু আম্মুর ওরকম ইনকাম ছিল না। বাট যতটুকু বলবো, আমার আব্বু হুম, আম্মু ওনাদের লাস্ট হুম। পর্যায় পর্যন্ত আমাকে হেল্প করছে। মানে যতটুকু সাধ্য ছিল অতটুকু আমাকে হেল্প। আমার আব্বু আম্মু দুজন হচ্ছে গার্মেন্টস এ জব করতো। আচ্ছা, আচ্ছা। সো আমার আম্মুকে আমি অনেক আগে থেকেই দেখে আসছি গার্মেন্টস এ জব হুম, করে। প্লাস আমি আমি আমার আমার অবস্থা একসময় আমাদের ফ্যামিলির হুম, অবস্থা হুম। খারাপ ছিল। হ্যাঁ, যেটা আমি যদি না বলতেই না। ছোটবেলায় আমি এমন হইতো যে আমি আপনার আহ তরকারি বিক্রি করতাম বাজারে। রাস্তার পাশে বসে বসে আপনার তরকারিও বিক্রি করছি আমি জাস্ট টু এবং সাপোর্ট ইওর ফ্যামিলি, রাইট? হ্যাঁ, এটা হ্যাঁ, আমার করতে হয়েছে। হ্যাঁ। তখন আমাদের অবস্থা এমন হয়েছে আমাদের হুম, যে আমি রোডের পাশে আমি যদি একটু জাস্ট বলতেছি, হুম, হুম, সো যেটা হচ্ছে হাস্যকর লাগবে জিনিসটা, হুম, সেটা হচ্ছে আমি একদম যদি বলি, হুম। যেহেতু অনেকের লজ্জা লাগে জিনিসটা বলতে, বা আমার হ্যাঁ, কাছে এটা প্রাউড ফিল হয় যে না আমি করছি এন্ড আমি এখন এই পর্যায়ে আমি আসছি। ওই পর্যায়েও ছিলাম। আমি ওই পর্যায় থেকে নিজেকে ডেভেলপ করে এই পর্যায়ে আসছি হ্যাঁ, যেখানে হ্যাঁ, আমি পার মান্থ 1.5 লাখ টাকা ইনকাম করতেছি। যে জায়গায় আমার সমবয়সী অনেকেই এখনো স্কুলে, এখনো ইউনিভার্সিটিতে পড়ছে। হ্যাঁ। দ্যাটস অ্যামেজিং। সো ওটা একটা সেরা জিনিস ছিল আসলে। তখন আমাদের একটা খারাপ সময় যায়। আমার আব্বু-আম্মুকে আমি ছোটবেলায় দেখছি কাজ করে আসতেছে, কাজ করে আসতেছে। হ্যাঁ। অ্যান্ড আমাদের একটা খুব খারাপ সময় ছিল যে এমন হয়েছে যে আমার সাপোর্ট দেওয়ার জন্য আমার রাস্তার পাশে আমার যতটুকু মনে আছে যে আমি একটা ব্যাগ লেছে, তার ব্যাগ নিচে দিয়ে তারপর ওখানে আমি বসে তরকারি বিক্রি করছি আমার বাজারের মধ্যে। বাহ! সো ওই জিনিসগুলো এখন মনে পড়লে বেশি প্রাউড ফিল হয় যে না, একসময় আমি ওগুলোও করছি, বাট এখন আমি এখানে আছি। এখানে আছি। আমি কোন প্রফেশনকে আমি ডাউন ছোট করতেছি না, বিকজ করছেন অফ না। আমি নিজেও ওখানে ছিলাম। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। রাইট? হ্যাঁ। সো আমি কখনো গিভ আপটা করিনি। So এখন আমার আম্মুকে আমি ডিরেক্টলি বলছি, "আচ্ছা যাও। এখন তোমার বয়স অতটাও বেশি হয় নাই। হুম, হুম। অ্যারাউন্ড মেবি 35 or 36." ওকে, ওকে। আমি বলতেছি, "এখন হচ্ছে এনজয় কর। বাকি যে হুম, টাইমটা আছে এখন এনজয় করো। এন্ড ইনশাআল্লাহ মেবি around 1 year, 6 months, maybe 18 months or something like that. হুম। In that time I'm gonna retire my dad too." ওহ, সো দ্যাটস আমি আমার গ্রেট। আব্বুকে রিটায়ার করার চিন্তাভাবনা এখন আছে। সো এগুলো ইনশাআল্লাহ হচ্ছে আমি এটাও করব। এটাও আপনার, আপনি এটাতেও সাকসেসফুলি ডান ইনশাআল্লাহ করতে এটা পারবেন। করব। এই যে আপনি এখন এই বয়সে থেকে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করছেন, অ্যান্ড এই যে এই ব্যাপারটা ফ্যামিলিকে সাপোর্ট করার, এটা আপনাকে কতটুকু উৎসাহিত করে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য? সো এই যে দিকটা আসলে এটা আমাকে প্রচুর উৎসাহিত করে। কারণ হুম, যখন আমি দেখি যে না, আমার ফ্যামিলি এখন আমার একটা ভালোভাবে দিন কাটাচ্ছে। এমন হুম, একটা সময় ছিল যখন আমাদের ভালোভাবে দিন কাটে নাই। হুম, হুম। সো ওই যে জিনিসটা এখন আমাদের কিন্তু ওরকম নাই। এখন আমরা আচ্ছা। চেঞ্জ করতেছি। হ্যাঁ, এখন একটু স্ট্রাগল করি যে বিকজ আমি ইয়াং। হুম, অ্যান্ড কখন আমার ইনকাম উপরে উঠতেছে, নামতেছে। অ্যান্ড হুম। প্লাস আমার এখন একটু ইয়াং ভিতরে ফিলিং আছে। আমি এটা ওটা কিনতেছি, খরচ করতেছি। বাট আচ্ছা। স্টিল ট্রাই টু সেভ, রাইট? হুম, সো ওই দিক থেকে বলতে গেলে হ্যাঁ, আমার কাছে খুব ভালো একটা ফিল হয়। নিজেকে আরো উৎসাহিত করে নাই। এটা আমার এখন এতে আমি যাইনি। আমার প্রাইমে আমি এখনো যাইনি। অনলি হুম। 20 ইয়ার্স এ যদি এটুক করতে পারি, তাহলে তাহলে এখনো অনেক রাস্তা পড়ে এখনো আছে আমাদের অনেকগুলা সামনে। আমার বিজনেস হ্যাঁ, ওয়ে আছে। নট জাস্ট দিস বিজনেস, এমনকি হ্যাঁ। ইন ফিউচারে মেবি ইন ফিউচার ফিউচার আমি বলতে গেলে এটাতেই আসতাম। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার এই সেক্টরটাকে নিয়ে ফিউচারে প্ল্যানিংস গুলো কি আচ্ছা। আরো? সো এই সেক্টরটাকে নিয়ে হচ্ছে, এই সেক্টরটাকে আমি আরো গ্রো করব। আমার কোম্পানির আমার ভ্যালু বাড়াইতে হবে। হুম, হুম, কোম্পানির আমার ইনকাম যেহেতু ওরকম না, হুম, হুম, জাস্ট রেভিনিউ তো কম।
হুম। সো এখান থেকে আমার কোম্পানি রেভিনিউটা অনেক বাড়াতে হবে। ইটস অলরেডি হিউজ। 1.5 লাখ। আমার তো মাথার মধ্যে এটাই ঘুরতেছে সবসময়। সো হ্যাঁ, ওইটা আমি আরো ইনক্রিজ করবো, আমাদের ক্লায়েন্ট বাড়াবো, প্লাস আমি টিম বাড়াচ্ছি। আমার যেহেতু টিম আছে একটা, আচ্ছা। আমাদের সেলস টিম আলাদা করতেছি হুম, আমি, প্লাস আমাদের ওয়ার্কিং এর জন্য আলাদা টিম করতেছি। হুম। এন্ড হ্যাঁ, আমি ইন ফিউচারে মেবি ক্লোদিং ম্যানুফ্যাকচারিং বিজনেসও যাচ্ছি, ওহ বা ওয়াও, ইম্পোর্ট দ্যাটস গ্রেট। এক্সপোর্টের বিজনেসে যাচ্ছি। এটাও কি বাংলাদেশের ক্লায়েন্টসদের সাথে করা হবে নাকি হুম, বাইরের ক্লায়েন্টসদের ডেফিনিটলি সাথে? বাংলাদেশ না। So এটা বাইরে যেহেতু বাইরে আপনার হবে। কাজগুলো হচ্ছে বাইরের হ্যাঁ, কোম্পানিজ। সো আমার গোল হচ্ছে এবার দেখি যদি ক্লোথ বাংলাদেশে যেহেতু আমি কমে পাচ্ছি, সো হুম। ওগুলো আমি এক্সপোর্ট করার চিন্তা ভাবনা আছে। আমি আরো মেবি এটা হচ্ছে বিটুইন 1 মান্থ এর মধ্যে আমি বিজনেসটার মধ্যে ঢুকতেছি। আচ্ছা, আমি আপনার এই সাকসেস স্টোরি থেকে এতটুকু তো বুঝতে পারছি আপনি ডেফিনিটলি অনেককে ইন্সপায়ার করার মতো কিছু করেছেন হুম। লাইফে। তো আমি আপনার কাছ থেকে চাইবো আমাদের ভিউয়ার্স যারা আছে, যারা এই যে আপনার এপিসোডটি দেখবে অথবা আপনার কথাগুলো শুনছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা আপনার মতোই এন্টারপ্রেনার হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। সো এটার জন্য যদি আমি কিছু বলতে চাই, সো এটা হচ্ছে বলবো ইয়াং কিংস আউট দেয়ার। সো তোমার কাছে ফিল হইতে পারে যে না আমি সবার মতো না, বা আমরা একটা কথা সবসময় শুনে থাকি বাবা মায়ের কাছে, বিশেষ করে শুনি, আমার আব্বু মার কাছে আমি শুনছি আসলে জিনিসটা, যেহেতু আমার ভাই আছে। সো যখন আমার ভাইদের কথা আমি বলি আমার আব্বু আম্মু, আমার ভাইয়ের তো অলরেডি 14-15 বছর হয়ে গেছে, ওরা এখন কাজে ঢুকে দাও না, হুম, ও স্কিল আপ করা শুরু করো। সো আমার হুম, মায়ের একটা ডায়লগ থাকবে বা একটা কথা থাকবে, সবার মাথায় একরকম হয় না। হুম, সো এই জিনিসটা কখনো বিশ্বাস করা যাবে না, এটা কখনো ট্রাস্ট করা যাবে না। সবার মাথায় একরকম হয় না মানে কি? সবাই সবকিছুর কেপেবল করতে পারবে। ডিপেন্ডস, বা ডিপেন্ডস কিভাবে? যদি আমি কোনো কাজটা পারি, অবভিয়াসলি আমার কাছে কাজটা সহজ লাগবে, বা আমি তখন কাজটা করতে পারবো। হুম, রাইট? বাট যদি আমি কাজটা না পারি, অবভিয়াসলি আমার কাছে কাজটা কঠিন লাগবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের গোলের পিছনে যেতে হবে। আর সোজা কথা হচ্ছে লাইফ ইজ সুপার হার্ড, অ্যান্ড একটা এজেন্সি রান করা কিন্তু ভাই আমি এখনো ওরকম যাইতে পারি না। কারণ এটা কিন্তু প্রচুর হার্ড আসলে। ধরতে গেলে এমনও হয় যে আমার কোনোদিন ২ দিন আমি ঘুমাই না। হুম, এরকম আমার হইছে। হুম, টানা ঘুমাচ্ছি না। আমি কাজ করতেছি, বা আমার একটা চিন্তা থাকে যে এবার কিভাবে কি করতে হবে, কিভাবে গ্রো করতে হবে। তো অবভিয়াসলি লাইফ হার্ড থাকবে, কখনো হাল ছাড়া যাবে না। অ্যান্ড সবকিছু অনলাইনে ফ্রি আছে। সো যেকোনো স্কিল আপ করতে হলে জাস্ট, যেমন ধরে আমি বলি, জাস্ট এমন কিছু স্কিল যেগুলোর জন্য আমার অন্য মানুষের প্র্যাকটিস লাগতেছে। লেটস সে জাস্ট ইংলিশ স্পোকেন স্কিলস। ওটা তো আর আমি একা, একা করতে পারতেছি না। যেমন আমি যদি বলি, আগে আমি যখন ইংলিশ স্পোকেন এর যে অ্যাডমিশন আমি যেখানে নিছি, এর আগেও আমি ইংলিশ মোটামুটি পারতাম। কিন্তু আমার অতটা ভালো করতে পারিনি। কেন পারিনি? কারণ আমার প্র্যাকটিস করার মতো কোনো ওয়ে ছিল না, বা রাস্তা হুম, ছিল না। সো এগুলো বাদে মানে এটার জন্য তো কোর্স নিতেই হবে ডেফিনিটলি, বা এরকম যে স্কিলস গুলো, নট জাস্ট ইংলিশ কোর্স, দেয়ারস আ লট অফ কোর্স, রাইট? বাট স্টিল অনেক কিছু আছে, যেমন মার্কেটিং আমি কিন্তু অনলাইন থেকে শিখছি ফ্রিতে। সো অনেক কিছু আছে। জাস্ট ডোন্ট গিভ আপ, ফাইন্ড এ ওয়ে, জাস্ট ডু ইট। ভয়ংকর জিনিস আপনার ফেস করতে হবে। যেমন অ্যাজ এ এজেন্সি ওনার লাইক মি, আমার কিন্তু প্রতি ঘন্টাতে আমাদের ফেস করতে চাচ্ছে আমি নতুন ক্লায়েন্ট কিভাবে পাবো, আমি নতুন পুরোনো একটা ক্লায়েন্ট হারাই ফেলতেছি, কেমনে আমি ওটা রাখতে পারবো, তাই না? সো এইভাবে আমাদের আগাতে হবে। এন্ড সবসময় মাথায় রাখবেন যে যে যাই বলুক, কখনো কোনো কিছু মাথায় নিবেন না। ইটস আপ টু ইউ, আপনি করবেন। আমি যখন আমার এজেন্সি শুরু করি, সবাই আমাকে নিয়ে কিন্তু হাসি ঠাট্টা করে, বিশেষ করে মাই ফ্রেন্ডস। সো ওরা আমাকে বলে, এই বয়সে একবার কোন কোম্পানি মালিক। So এরকম করুক, ইট ডাজন্ট ম্যাটার। যত ওরা হাসবে তার মানে বলবেন হ্যাঁ, আপনার গোলটা তত হাই ভাবে সিলেক্ট করা হয়েছে। আপনি যখনই দেখবেন মানুষ হাসতেছে, তার মানে হচ্ছে কি আপনার গোলটা ততটা হাই ইউ এ ডুইং সিলেক্ট সামথিং হয়েছে। হ্যাঁ, রিয়েলি ইউ আর গুড। ডুইং সামথিং ভেরি গুড, রাইট? সো এন্ড দেন কি, দেন হচ্ছে জাস্ট আমি করলেই হবে না। আমি যে জাস্ট একটা গোল করলাম যে হ্যাঁ আমি মিলিয়নিয়ার হবো, 23 বছরের মধ্যে আমি মিলিয়নিয়ার হয়ে যাবো। কিন্তু গোলটা রাখলাম, ঠিক আছে, আমার গোলটা অনেক হাই, আমি 23 বছরের মধ্যে $1,000,000 ওনার হয়ে যাবো, ইট ডাজন্ট ম্যাটার। থিং হচ্ছে আমি কিভাবে হব। এন্ড ঠিক আছে, আমি একটা মার্কেটিং এজেন্সি শুরু করবো, আমি ক্লোদিং বিজনেস শুরু করবো, আমি ক্লোদিং ব্র্যান্ড শুরু করতে পারি, আমি এনি বিজনেস এখন শুরু করলাম, ঠিক আছে, ভালো কথা। আমার প্ল্যান লাগবে, আমার স্টেপ লাগবে। সো অলওয়েজ জাস্ট শুরু করি না, আগে হোমওয়ার্ক করে এনি বিজনেস শুরু করবো। অ্যাজ এ অন্টারপ্রেনার হিসেবে হোমওয়ার্ক গুলো করতে হবে। কোন হোমওয়ার্ক গুলো? আমি কি কোন বিজনেসে যাচ্ছি, আমি কিভাবে যাচ্ছি, আমার প্ল্যান গুলো কি কি, আমার ফার্স্ট স্টেপ গুলো কি কি, আমার ইন্ডাস্ট্রিতে কম্পিটিটর কারা কারা আছে, আমি কিভাবে কাজগুলো করতেছি, এন্ড কিভাবে আমি আমার যে প্রোডাক্টটা আমি আরো ভালোভাবে আমাদের ক্লায়েন্টের কাছে ডেলিভার করতে পারবো। এনি বিজনেস, ইটস নট জাস্ট এজেন্সি, এনি বিজনেস, ইফ ইউ ডুইং ক্লোদিং বিজনেস, ইট ডাজন্ট ম্যাটার। সো আমাদের কি করতে হবে? ওইভাবে হচ্ছে প্ল্যান করেন। যদি আপনার কাছে কোনো প্ল্যান না থাকে, মনে রাখবেন সেটা কি, আপনি হচ্ছে একটা খালি মাঠের মধ্যে, আপনার কোনো গোল পোস্ট নেই, আপনি বল নিয়ে ঘুরতেছেন, আপনি কোথায় গোল করবেন আপনি জানেন না। সো আপনি কখনোই গোলে করতে পারবেন না, গোল কি করতে পারেন, হিট করতে পারবেন না, কারণ আপনি তো অ্যাচিভ করার তো আপনার কোনো একটা যে লক্ষ্য থাকে, ওই লক্ষ্যটা তো আপনার কাছে নাই। আপনি মরুভূমির মাঝখানে ঘুরতেছেন, আপনি দিক ছাড়া, তাই না? সো কখনো হাল ছাড়বেন না।
জাস্ট প্ল্যান গুলো করেন স্টেপ বাই স্টেপ। যে ভুলটা আমি করছি, আমি কিন্তু কোনো প্ল্যান নিয়ে বেরোই না, ওকে শুরু করবো, কিন্তু পরে এটা আমার কিন্তু অনেক সময় লাগছে, প্রায় 1.5 বছরের মতো আমার কিন্তু সময় লাগছে এই পর্যন্ত আসতে। সো আপনারা কিন্তু আরো আগে আসতে পারবেন। এন্ড যে লাইনে যাও, আমি বলবো সোজা কথা, জাস্ট ওই লাইনের মধ্যে যে আছে একজন, তার থেকে কিছু আইডিয়া নাও, যে কিভাবে কি করছে, কিভাবে উনি করতেছে, কিভাবে ওইভাবে যদি আমরা একটু হলেও জানতে পারি, তাহলে ওনারা যে ভুলগুলো করছে ওইগুলো আমরা করবো না নেক্সট টাইম। এক্সপেরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা আমাদের দরকার, এক্সপেরিয়েন্সটা মেইনলি হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা দরকার। ওটা যদি আমরা করতে পারি, তাহলে কোনো কিছু করা থেকে কেউ কাউকে আটকাতে পারবে না। সো এটা হচ্ছে আমার জাস্ট মেসেজ, এটা হচ্ছে জাস্ট ডোন্ট গিভ আপ। Thank you so much, Tohid, for sharing your experience with us and with our viewers as well. Thank you so much. ইউ মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আজ আমরা একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং একটি স্টোরি সম্পর্কে জানলাম। আশা করি তৌহিদের এই স্টোরিটি আমরা যারা ফিউচারে এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে যাচ্ছি তাদের জন্য অনেক হেল্পফুল এবং ইনফরমেটিভ হবে। আশা করি আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এপিসোডে অন্য কোনো নতুন গেস্টকে সাথে নিয়ে।